আকাশ মেঘে চাকর তোর মন খারাপ গেলে গিয়া ভাল লাগে না রে। কেন কি হচ্ছে তোর? কি হইছে তুই জানিস না? গ্রামের হগলতে আমার গলা লয়ে ফাইজলামি করে টিটকারি দে, মুন্ডের ভিতরে এত কষ্ট দিছে রে। তোর গলার সমস্যা, টিটকারি তো দিতেই পারে। আচ্ছা যাই হোক, তোর মনে যেহেতু অনেক কষ্ট, আমি একটা কবিতা শোনাই। এই কবিতা শুনলে তোর মন ভালো হয়ে যাইতে পারে, শুনবি? কবিতার বই? কবিতার বই? তুই কবি থেকে কবিতা পড়স? ক্লাস 3 তে তো 6 বার ফেল করছিস তুই। আমি ক্লাস 3 তে 6 বার ফেল করছি, ক্লাস 2 তে 8 বার ফেল করছি, এটা কোনো সমস্যা না। কিন্তু কবিতা আমি ছোটবেলা থেকেই পড়ি। কবিতা কতদিন ধরে শুনি না। শোনা কবিতা, শুনি একটা কবিতা শুনাই তোরে। ক। এইটা কবিতাটা লেখছেন হইল হাংকিং সুং। আচ্ছা কি অবস্থা বলো তো তোমার? বেশি ভালো না। কেন? তুমি তো জানোই বাবা আমার বিয়ে দিছে, কিন্তু আমি ওর সংসারে থাকতে রাজি না। তুমি জানো আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার আমি কতবার না করছি যে তোমার বিয়েটা করা দরকার নাই, তুমি কেন বিয়ে করছো? বাবা জোর করে দিছে। তুমি তখনও কিছু করতে পারলা না, আর এখনো কিছু করতেছো না। তোমার বাপ তো আবার অন্যরকম লোক। তোমার বাপ তো আবার যে কবিরাজি করে, এই জন্য তো ভয় লাগে যদি আমার আবার কোনো কিছু করে দেয়। আমি এত কিছু জানি না, তুমি কি করবা করো, কিন্তু আমি ওর ভাত আর খাবো না। ওর সংসারে আমি আর থাকবো না। ঠিক আছে, ওর সংসারে থাকবো না, কিন্তু তুমি কি আবার তোমার এই জামাই যে আবার দেশের বাইরে থাকে, তাহলে কি আবার কথাবার্তা করো নাকি ওইরকম? না, তার সাথে আমার কথা হয় না। কোনো সময় কোনো কথা কওয়ার দরকার নাই, কোনো সমস্যা নাই। আমি তোমারে 5 থেকে 6 মাস এর ভিতরে বিয়ে করবো। 6 মাস অনেক বেশি হয়ে যায় না? বেশি হলে কি করার বলো তো, আমার তো সব কিছু ঠিকঠাক করে এরপরে তো বিয়ে তুমি করতে যত হবে। তাড়াতাড়ি পারো সব কিছু কমপ্লিট করো। আচ্ছা আমি চেষ্টা করবো, টেনশন নিও না, ঠিক আছে? এত টেনশনের কিছু নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা তুমি যা করার খুব তাড়াতাড়ি করো। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে তুমি সন্ধ্যায় ওই পুকুর পাড়ে এসো। আচ্ছা আমি গেলাম। না পুকুর পাড়ে না, ওই মাঠটা আছে না আমাদের, ওই মাঠে রেখে আসবো। ওকে, আচ্ছা যাও তাহলে। আচ্ছা গেলাম। সালাম আলাইকুম। চাচা ভালো আছেন? হ্যাঁ ভালোই আছি। কই যান? কি অবস্থা দোস্ত? এই তো দোস্ত আছি। তোর কি অবস্থা? আমার আর অবস্থা, ওই যে নিপুর আব্বা আছে না, হ্যাঁ আজকে সকালে দেওয়া হয়েছিল। হয়তো কি কইছে? পরে আমি তোর সালাম দিলাম, হ্যাঁ, সালামের উত্তর তো দিলই না। একটা সিগারেট খাইছিলাম, এটাও ফালাই দিছি, সম্মান দিতে যায়। হ্যাঁ, তো আমার দিকে এমনভাবে তাকাইছে, মানে এমনভাবে তাকাইছে, আমার খুব ভয় ভয় লাগছে। কস কি? হ্যাঁ, তাইলে তো কোনো একটা সমস্যা আছে মনে হয়। আমি যা শুনছি ওর বাপে নাকি টুকিটাকি কবিরাজি করে, তুই সাবধানে থাকিস। কি কস? হ্যাঁ সাবধানে থাকিস, বলা তো যায় না। কবিরাজি করে? হ্যাঁ। তো যে আমার কবিরাজি করে দেয় পরে? আরে তুই সাবধানে থাকিস, কিছু খাইবি না, ওটা রাত ওটা থেকে দূরে থাকবি সবসময়। ও আচ্ছা দোস্ত, হ্যাঁ নিপুর তো বিয়া হয়ে গেল, এখন তার জামাই তো আবার দেশের বাইরে থাকে। এটা কবে আইব কোনো ঠিক ঠিকানা নাই। এই 2 বছর 3 বছর পরে মনে আইতে পারে।
আচ্ছা তো তার সাথে আবার আমার সম্পর্ক খারাপ না, মোটামুটি ভালোই। হ্যাঁ এটা তো জানি, তোরা ফোনে কথাবার্তা কর, দেয়া টেয়া করো, দেখাও করি। এটা তো জানি। এখন তোর কি চিন্তা ভাবনা এটা কর, তুই কি ওর বিয়ে করবি? এখন দোস্ত বিয়ে এটা কেমনে, এটা কি আর হয় বুঝছ না, এই ফোনে কথা কথা কই, আবার যদি করতেও পারি, বলা যাবে করতেও পারি। তুই আগে সিদ্ধান্ত নে কি করবি, আর কি বিয়ে করলে বিয়ে করবি না না করে থাকতে পারবি এটা তুই বুঝে দে। তুই বিয়ে করলে তো করতে পারো, এখন তোর জামাই নাই দেশে, এটা কথা খারাপ করছিস না। তুই মনে কর যে গেলি গা, যা হেল্প লাগে আমি করবো, সমস্যা নেই। ঢাকা গেলাম গা, সমস্যা কি? সমস্যা নাই, আমার ওখানে ইয়ে আছে, বন্ধু আছে অনেকগুলো, যে কেউ এক বাড়িতে যাইবি, যা থাকবি, বিয়ে করাই দিবি, সমস্যা নেই। তো তাহলে আমার আগে একটু তুই চিন্তা করে দেখ। হ্যাঁ, আমার একটু ভাবতে দে। হ্যাঁ ঠিক আছে, চলো যাই বাজারে যাই, যা চল চাটা খাই গা। যা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি মাসুন? আচ্ছা বসো বসো বসো। কি সমস্যা কও তুমি? বাবা আসলে এই আপনি ফোন দিয়েছেন দেখে আমি মনে করুন তাড়াতাড়ি আইসা পড়ছি, নাইলে আমি আরো 6 মাস পরে আইলাম বুঝলে। হ্যাঁ আমি তো তোমার ফোন দিয়েছি দেখে তুমি আইছো। হ্যাঁ এখন এলাকার মাঝে ঢুকলাম, ঢুয়ার পরে যে সব কথাবার্তা শুনতাছি, এরকম আপনার মেয়ের নামে এরকম বদনাম শুনতাছি, বাবা আমি কেমনে মনে করেন এই বদনাম লিয়ে আপনার মেয়ের এলে ঘর সংসার করানো বলেন? আর বাবা তুমি কি বদনাম শুনছো? আমি তো কোনো বদনামের কিছু দেখতাছি না। শোনো, স্বামী স্ত্রী সংসার করতে গেলে একটু টুকাটাকি হয়ে থাকে, এর লাগে কি রাগারাগি করানো লাগবো? না বাবা এটা তো রাগের কিছু না, এটা তো আমার এলাকার আমার যেসব বন্ধু বান্ধব আছেন হেগর লগে তো আমার ওনার বন্ধু বান্ধবের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আচ্ছা। হেগর লগে যদি এই ধরনের ঘটনা ঘটে, না ঘটলে তো আর একটা কথা মনে করেন অচম্বিত আমি শুনতাম না, বুঝছেন না বাবা? বুঝছি, তোমার কথা বুঝছি। হ্যাঁ এটা আমার আর বোঝান লাগবো না। হ্যাঁ তোমার যে মনে মধ্যে যে সন্দেহ ঢুকছে, এই যে দেখো ধরো, এই তাবিজটা তুমি নিয়ে যাও। এই তাবিজটা 2 মোড়া খালি মম দিয়ে একটু ঢাকে দিবা, বুঝছো? ঢাকে দিয়া গলার মধ্যে বান্ধা রাখবা। আমার ঘর দাম হ্যাঁ তোমার গলার বান্ধা আমার মেয়ের সামনে যাবা, বান্ধা দেবেন। খালি সামনে আমার মেয়ের চোখটা যেন তোমার ওই তাবিজের মধ্যে পড়ে, কথা বুঝছো? দেখবে হ্যাঁ আমার মেয়ে তো অন্য পোলার সঙ্গে তো কোনো কথা কব, তোমার পাও ধুয়ে 3 বার করে পানি খাবো। তাই নাকি বাবা? হ্যাঁ হ্যাঁ তো বাবা আমি এটাই করি। এইটা করো তুমি। এরপরে যে আজকে তুমি অবজেকশন আমার নালিশ দিলে না, আরেকদিন তুমি কবা যে বাবা আপনি যা কইছেন তাই ঠিক হয়েছে, তুমি যাও ইনশাআল্লাহ, তুমি চিন্তা করো না, যাও 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 যাও। বাবা তাই আসি আমি, হ্যাঁ আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও যাও যাও। যে তাবিজ দিছি আতার বিষ পাতার বিষ পাতার সাইলে দিস, যে তাবিজ দিয়ে দিছি বিয়ের পাশে জামাই গুড় 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 করে গুড়ে আর বাবু না